হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ভোট। তো আমাদের দেখো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল গিয়ে ভোটটাকে দিয়ে আসলাম, দিয়ে তারপরে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখে নাও। আর আমাদের আজকে ফার্স্ট ভোট দিয়েছে আমাদের এই যে ভগবান দাস। মিস পৃথা রয়, তুমি কিসে ভোট দিয়েছো বলবেন প্লিজ? আপনার ভোটের আঙুলটা দেখিয়ে দিন, আপনি ভোট দিয়েছেন। ফার্স্ট ভোট দেখা যাচ্ছে না ঠিক করে, এই যে ফার্স্ট ভোট দিয়েছে, কালিটা ঠিক করে দেয়নি। তো উনি ভোট দিতে যাওয়ার সময় উনি খুব নখ খাচ্ছিল, কেননা উনি একটু নার্ভাস ফিল করছিল কি হবে কি হবে। আর এই যে আর একজন ভোট দিয়ে বাড়ি এসে রান্নাঘরে চলে গেছে, উনি আজ রান্না বান্না নিয়ে ব্যস্ত। কি রান্না করছেন দাদা? হ্যাঁ, মুখ থেকে বিড়ি ছাড়ান। কি রান্না করছেন আপনি? দেখি এসব কি? হ্যাঁ গো, এরকম জল দিয়েছো কেন? আলুও সেদ্ধ? এই কি ধরনের মাংস? পেঁয়াজ টমেটো সব কাঁচা কাটা হয়ে গেছে। আর ওটা কিসে কি একটু তুলে দেখা। ওর ভিতরে মশলা দিও না। কেন কার ভিতরে মশলা দিচ্ছে? প্রেসার কুকারের মধ্যে? ওর মধ্যে মশলা দেয় কেউ? মানে আমাকে ইয়ে তৈরি করে দিচ্ছে। কি গরম মশলা কোথায়? গোটা? হ্যাঁ, গোটা গরম মশলাতে এলাচ নেই, আগের দিনই বললাম। তোমার তো একটু এলাচ আনতে হতো। রান্না করতে এসেছে, আমি বসাচ্ছি বলছি, ওনার তরই হচ্ছে না। সরে যাও, সরে যাও, সরে যাও। সকালবেলা উঠে বাজারে গিয়ে বাবা, এখানে সব মাংস দিয়ে কি করেছে দেখি। এর ভেতরে কি এদের? আলুকে সিটি মারে গো। হ্যাঁ, এই জলটা বেশি হয়ে গেছে। হলুদ দিতে নেই। দাঁড়াও আটকে না, আগে ওটা দেখতে হবে, প্রেসার কুকারটাকে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, আর ভেতরে কোনো জাম টাম আছে কিনা দেখে নিতে হবে। তারপরে দুপুরবেলা প্রতিদিন বাড়ি থাকবে যেদিনই, ও এই দুপুরবেলা খাওয়ার আগে এই সমস্ত উল্টো পাল্টা খাবার দাবার অর্ডার দিয়ে বসে বসে খাবে। এখন এই যে মোমো, বার্গার, কোল্ড ড্রিঙ্কস। কী চাস তুই জীবনে? ভাত টাত খাবি না তুই? সেই যে জিতু না নিতু মেয়েটা ভিডিও বানায়, ওর মতন দেখতে তোকে। দেখি তাকার একবার ওরা মুখ করে। হ্যাঁ, তো নিজে খেয়েছে, আর এই যে একটুখানি আমাদেরকেও দিয়েছে এক প্যাকেট। তা আমি দু একটা খেয়ে নিলাম, নিয়ে দাদাকে দেবো। মানে আমিও দুটোই খাবো, আমার আবার মোমো খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওনাকেও দিয়ে দিই দুটো। একবারে মুখে একবারে দিয়ে দিলে? তো প্রেসার কুকারে মাংসটায় দুটো সিটি মেরে নিয়ে মশলাটাকে কষাতে বসিয়ে দিয়েছি। দাদা করছিল, তাই আমি বললাম যে তুমি সরো, আমি করছি। কেননা উনি করলে একটুখানি পাতলা পাতলা টাইপের করে, আর মেয়ে আবার অতটা বেশি পাতলা খাবার পছন্দ করে না। বিশেষ করে মাংসটা একটু কষানোই ও ভালোবাসে, তাও ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছে। এতটা ঝোল ভাবছি দেবো না, যেটুকু লাগবে সেটুকুই দেবো। কারণ অনেকখানি ঝোল হয়ে গেলে না, খাসির মাংস অত মানে যে কোনো মাংসে বেশি ঝোল হলে ভালো লাগে না। আর আমরা অ্যাকচুয়ালি ঝোলটা খুব একটা খাইও না। তো যাই হোক, আজকে মেয়ে প্রথম ভোট দিয়েছে, সেই আনন্দে বাবা খাসি মাংস নিয়ে এসেছে। তো যাই হোক, একটু কষিয়ে রান্না করছি, শুধু মাংস আর ভাত, আর কিচ্ছু না। যেহেতু ভোট দিয়ে আস্তে আস্তে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য শুধু মাংস আর ভাতই করলাম। ব্যাস, মেয়ের মাংসটা বাড়া হয়ে গেছে, দাদা গেছে স্নান করতে। ওকে আগে খেতে দিয়ে নিই, আর খেতে থাকুক। চুলটা বার, চুল বার কর। দুনিয়ার অসভ্য, টেবিলে বসে ভাতটা খেতে পারে। দেখ খেয়ে কেসা হুয়া। জল দিচ্ছি, আগে ঠিক করে বসে ভাতটা খা।
না, বেশি কথা না, ওই অতখানি জল মিশালে ভালো লাগে না, একটু কমাও। দেখছি আমি ভালো লাগে। না না সপ্তাহে তো আমি সব দিনই ওই চামচ দিয়ে শুকনো ভাত খাই। গরম না? ওইখানে নাকি ফ্যানের তলায় চালাই মাখাও, এখানেই মাখাতে হবে, কোথায় এখানে তো ফ্যানটা চলছে। না, এখানকার ফ্যানে কোনো হাওয়া নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, লাইটটা বন্ধ করে ঘরটা গরম হয়ে যায়। এই যে দুধটা পাচ্ছি, এটা একটু ভালো না। আমার জানো এই জিনিসটা বড্ড ভালো লাগে। আজকে কেমন হয়েছে মাংস রান্নাটা? মাংসটা কি তুমি রান্না করেছো আজকে? এই যে ভাতটা হয়েছে, এই ভাতটা মাংস দিয়ে খাওয়ার ভাত নয়। এবার কেন কি হয়েছে হ্যাঁ। ভাতে? আগেই বললাম ভাতে কি হয়েছে বলো? বললাম না, ভাতে মাংস দিয়ে খাওয়ার মতন ভাত। না, চাল চাল ভাত তো আমি খেতে পারি না, না সেটা তো দেখতে হবে তোমাকে। তুমি আগে থেকে ওইটা এরকম করে করলে তো হবে না ব্যাপারটা। যেটা যে জিনিসের খাবার, রাজপ্রাসাদে ঢুকে যদি এখন বিয়ের মতন শোও আর ফুটপাতে শুয়ে যদি রাজপ্রাসাদের ইয়ে করো, সেটা তো হয় না। ঠিক আছে, দেখো, টেস্ট করে দেখো। এত শুকনো করে মাখলে স্বাদ বোঝা যায়? তা মাংস ভেঙে মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। মাংসটা ভালো, ভাঙো দেখি একটু হাতে করে। বাড়ির রান্না ঠিক হচ্ছে। পাতে, মাংস নরম পাতে। হয়ে গেছে। পাতে নাও। আরে দাঁতে নেওয়ার জন্য হাত দিয়ে খুলে যাচ্ছে। বলছি পাতে নিতে, দাঁতে নিতে বলিনি। ও আচ্ছা, কালা। হাত দিয়ে খুলে যাচ্ছে একেবারে। দেখাতেই তো জানো না তুমি। এই তো হাতে খুলে হ্যাঁ, যাচ্ছে। এবার মুখে নিয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। হুম। এক ঘর, এক ঘর। ঠিক আছে আজকে ঝাল হয়নি তো? হ্যাঁ, না, আরে আমি ঝাল হলে তো আমার সমস্যা আছে ব্যাপারটা। ক্লিপটা তো বাথরুমে রেখে এসেছিস। ঠিক আছে, খান আপনি। ওই চশমাটা দাও। আবার চশমা পরে খেতে হবে? মাছ নাকি? লবণ দিলে লবণ আছে। তোমার পাতে লবণ খাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। যতই লবণ পারফেক্ট হোক না কেন, তোমার পাতে লবণ খেতেই হবে, তাই না? দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি। আমি আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল প্রথমত, তারপরে একটুখানি ভালো করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা একটু চাটা খেলাম। মেয়ে নেই, বেরিয়েছে ওরা, কোথায় গেছে, রাতে খাবে না বললো। তো রাতের বেলায় মাংস একটুখানি রয়ে গেছে, ওই দিয়েই হয়ে যাবে দুজনের। তাই একটু ওটা গরম বসিয়ে আটা মাখা হয়ে গেছে, জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নিই। রুটিটা ভাজলেই হয়ে যাবে আজকে রাতের মতন কাজ। বেসিনে কিছু বাসন আছে, এই কটা একটু ধুয়ে নেবো। আগে রুটিটা করে রান্নাঘর থেকে এগুলো বার করে নিয়ে গিয়ে
একবারে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো, তাহলে সকালবেলাটায় আমার ঝামেলাটা কম থাকবে। আর এই খাসির মাংস হলে না বাসনটা রাতে মেজে রাখাটা বিশেষ দরকার, নাহলে পরের দিন সকালে খুব অসুবিধা হয়ে যায়। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। শুধু ঠান্ডা জল খাচ্ছিস? মনে হলো না বিশ্বাস নেই, দরজাটা দিয়ে আয় একবারে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। অনেকটা রাতও হয়ে গেছে, আসলে ওই ফোনটা একটুখানি ঠিক করছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হব। টাটা, শুভরাত্রি।